মতি পদে দেবী সত্যবত্তায় নম নম করজোড়ে ভক্তি ভরি প্রণাম করি সাধুবরে অভাজানি কৃপা করে করো আশীর্বাদ নাহি জানি ভক্তি গীতি অধম বাব নয়তি আমি অতি মোড়মতি না হয় অপবা দাঁড়ায় আছি সভাস্থলে পরম গুরুর কৃপা বলে নিতায়ের চরণে তলে প্রণাম জানাই রাধা কৃষ্ণের প্রেম লীলা শ্রবণে গলায় শিলা প্রেম ভরে মধুর লীলা উচ্চৈ স্বরে গাই সাধুগুরু বৈষ্ণব মেলি মস্তকে দাও চরণ ধুলি প্রেম ভরে মধুর লীলা গাইতে যেন পারি ভক্ত রসিক শ্রোতা বসিয়াছেন যথা তথা বদন ভরে সবাই মিলে একবার বলুন হরি হরি হৃদয় গৌর হরি হরি বল হরি হরি বল বলুন হরি হরি বলুন হরি হরি আগত অনাগত অভ্যাগত পরম সাধুগুরু পরম বৈষ্ণব বৈষ্ণবী এবং আগত সকল ভক্ত চরণে রহিল এই দিন অতিদিন সাধনহীন কৃষ্ণ ভক্তিহীন প্রেম মাধুর্যহীন ঝুমা দাসের শত শত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। সেই সাথে আমার রাধা মাধবের আতুল রাঙা চরণে আমার নিতাই চাঁদ আমার গৌর চাঁদের চরণে আমার পিতা মাতা আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে রহিল শত শত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আজ এই মহতি হরিবা আসনে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কৃষ্ণ কথা হরি কথা বলবার লাগে। কিন্তু মা, আমি যে কলির সামান্য এক হতজীব, আর কলির এই সামান্য হতজীব হয়ে ভগবানেরই অনন্ত কোটি কৃষ্ণ নাম, ভগবানেরই অনন্ত কোটি হরিনাম আমার এই এক বদনী কিভাবে পরিবেশন করে সমাপ্ত করব তাহা আমি জানি না। তবু আমি গুরুমুখে আস্বাদন করেছি গুরুকে পাহি কেবলম, অর্থাৎ সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের নাকি অপাত করুণা থাকলে সমস্ত অসাধ্যকে সাধন করা যায়। তাই আপনারা আপনাদের নিজ নিজ চরণ ধুলা আমার মাথায় তুলে দেবেন। আপনাদের চরণ ধুলা মাথায় নিয়ে আজ আমি আপনাদেরকে শোনাবো সেই কৃষ্ণ কথা, শোনাবো সেই হরি কথা। লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি হবে, নিজ নিজ সন্তান জ্ঞানী নিজ নিজ ভগিনী জ্ঞানী আমাকে সবাই ক্ষমা করে দেবেন। আজ আমরা এমন এক ভক্তির কথা আস্বাদন করব যিনি একাধারে ছিলেন কৃষ্ণের পরম প্রিয় ভক্ত, আবার একাধারে ছিলেন কৃষ্ণের পরম প্রিয় বন্ধু। বন্ধু যে কেমন হয়,
বন্ধু যে কেমন হওয়া উচিত, বন্ধুত্বের দৃষ্টান্ত রেখে গিয়েছিলেন সেই ভক্ত। আজ আমাদের আস্বাদনের বিষয় কৃষ্ণ সুদামা। তবে বাবা, যাহা লীলা আস্বাদন করি না কেন, একজনের চরণ আশ্রয় না করলে আমাদের কোনো লীলা শোনাই সার্থক নয়। তিনি হলেন কলিযুগ পাবন্য অবতার আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শাস্তি বলছে, যদি গৌরী না হইত কিমতি হইত, কেমনই ধরিতাম দে, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগৎকে জানাতকে। অর্থাৎ যদি গৌরী না হতো, বৃন্দাবনে দাপর যুগের রাধা কৃষ্ণের প্রেম লীলার কথা আমরা হতভাগ্য কলির জীব কেউ কিন্তু কখনো জানতে পারতাম না। মা মহাপ্রভুই আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন বৃন্দাবন কি, মহাপ্রভুই আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন শ্যামকুণ্ড কি, রাধাকুণ্ড কি, মহাপ্রভুই আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন গিরি গোবর্ধন কি, যমুনা কি, তবেই কিন্তু বৃন্দাবন কি আমরা জেনেছি। তাই আগে আমরা মহাপ্রভুর চরণ আশ্রয় করব, তারপর আমরা আমাদের মূল বিষয় লীলা আস্বাদন করব কৃষ্ণ সুদামা। সবাই যাব আমার মহাপ্রভুর কাছে, কি গো মায়েরা, সবাই যাব। মনে রাখবেন, যোগ কিন্তু একবার আসে, আর সে যোগ যদি একবার বিয়োগে পরিণত হয়, যোগকে আর ফিরে পাওয়া যায় না। আমরা তো সবাই সংসারী মানুষ মা, সারাদিন সংসার করতে করতে দিনান্তে কৃষ্ণ বলি না, হরি বলি না। আজ যখন সংসারের মায়া ত্যাগ করে এসেছেন মধুর বৃন্দাবনে, এসেছেন হরিবাসরে, তাহলে চলুন আজ আমরা সবাই মিলে যাই নদিয়া নবদ্বীপ ধামে আমার গৌর সুন্দরের কাছে। আমার মহাপ্রভু ব্রজচ্ছিরি নদিয়ায় এলেন কেন না, আমাদের মতো হতভাগ্য কলির জীবকে উদ্ধার করবার জন্য। সত্য ত্রেতা দাপর তিন যুগে ভগবান ভক্তির সাথে লড়াই করেছে, যুদ্ধ করেছে, অস্ত্র তুলে নিয়েছে, কিন্তু কলি যুগে তা করলেন না। কিভাবে কলির জীবকে উদ্ধার করলেন বলে শোনো। আহা কেহ বলে উস্তি রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে রাজ উৎসব উপলক্ষে প্রতি বছর এই সুন্দর মধুর বৃন্দাবন মহতি হরিবাসর হয়। আর এই সুন্দর মধুর বৃন্দাবন এতটা সুন্দর হয় শুধুমাত্র আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী ভক্তের জন্য। এত সুন্দর ঐতিহ্যময় হরিবাসরে তিনটি জিনিস ছাড়া বড় ফাঁকা লাগে। এক হলো শঙ্খের ধ্বনি। ও মায়ের এদিকে অনেক গল্প হয়ে গেছে, এবার একটু আমার কথাটা শুনুন। আমিও তো কিছু বলবো বলে এখানে এসেছি, মা আমাকে একটু করুণা করুন। শঙ্খ কেউ এনেছেন? আনা হয়নি না? দুই হলো উলুধ্বনি এনেছেন তো? উলুধ্বনিটা সবাই, আমি জানি এখানকার মায়েরা খুব ভালো উলু দিতে পারেন। একবার প্রেম ষোলো ধ্বনিটা তুলুন। হচ্ছে না, আরেকটু জোরে হোক। বাহ। আর তিন হলো দুটি বাহু উত্তোলন করে উচ্চ ঈশ্বর হরি ধ্বনি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 হরি। আরেকবার উলু ধ্বনিটা হোক। হরি হরি কে বলে কে বলে পোড়া বেতে রাবণ বধিলা হরে কৃষ্ণ নাম
বলে যেছে সেধে হরি নাম দিল, সেধে হরি নাম দিল, যেছে সেধে হরি নাম দিল, সেধে হরি নাম দিল, জীবের হাতে ধরিয়া পায়ে ধরে, যেতে সেধে হরি নাম দিল, জীবের হাতে ধরিয়া পায়ে ধরে, তোমরা নামে লাহ না লাহ বলে ধরি পায়ে ধরে, নাম লহ বলে হাতে ধরে, পায়ে ধরে, নাম লহ বলে হাতে ধরে, পায়ে ধরে, হৃদয় গৌর হরি হরি বল। ধরে পায়ে ধরে, নাম লহ বলে হাতে ধরে, পায়ে ধরে, নাম লহ বলে হাতে ধরে, পায়ে ধরে, যেতে সেধে নাম দিল, হরে কৃষ্ণ হরি নাম তারেতে বিলালো, হরে কৃষ্ণ হরি নাম গোরা তারেতে বিলালো। কেহ বলি পুরাবিতে রাবণ অবধিলা, হরে কৃষ্ণ নাম গোড়া প্রচার করিলা। সত্য ত্রেতা দাপর যুগে ভগবান ভক্তদেরকে উদ্ধার করবার জন্য নিজের হাতে অস্ত্র তুলে নিলেন, ভক্তদের সাথে লড়াই করলেন। কিন্তু কলিযুগ পাবন্য অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগে সে মনে মনে চিন্তা করলেন, এই কলিযুগে আমি মারবটা কাকে? আমার কলির সন্তান এরা তো সবাই মরে আছে, এদেরকে বাঁচাতে হবে, নতুন করে মারার কিছু নেই। তাই ভগবান কলির জীবকে উদ্ধার করবার জন্য নামরূপী প্রেমরূপী অস্ত্র ধারণ করলেন। যে নাম নিতে চাইল তাকে তো নামে দিলই, আর যে নাম দিতে চাইল না তারও হাতে ধরে পায়ে ধরে হরি নাম কৃষ্ণ নামে দিয়ে গেল। যিনি ভগবান, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই ভগবান শুধু ভক্তের হাতে ধরছে পায়ে ধরছে তা নয়, ভক্তের হাতে মারও খেয়ে গেলেন। কি গো বাবা, মার খাইনি? মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? ভগবান ভক্তির হাতে মারও খেলেন। তবু কলির জীবকে বললেন, হে জীব, তোমরা একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। হে জ্ঞানন্ধ কলির জীব, কলির জীব, হে পাপন্ধ কলির জীব, কলির জীব, একদিন তো তোমরা বলেছিলে যেদিন তোমরা মাতৃগর্ভে ছিলে, ঊর্ধ্বপদ হেট মুন্ডে ভগবানকে বলেছিলে, হে দয়াময়, হে কৃপাময়, হে কৃপাময়, একবার আমায় ভবের মাঝে নিয়ে চলো, ভবের মাঝে নিয়ে চলো, ভবের মাঝে গিয়ে তোমার নামে গুণগান করব। কি গো মায়েরা, যেদিন মাতৃ জঠরে ছিলাম, ঊর্ধ্বপদ হেট মুন্ডে ভগবানকে বলেছিলাম, দয়াময়
একবার তুমি ভবের মাঝে নিয়ে চলো। ভবের মাঝে গিয়ে আমি তোমার নাম গুণগান করব। কিন্তু ভবের মাঝে এসে নাম গুণগান তো দূরের কথা, তাকেই আমরা সবাই ভুলে গেছি। ভুলে গেছি কে আমি, ভুলে গেছি কি আমার পরিচয়, ভুলে গেছি কোথায় আমার ঘর, ভুলে গেছি কে আমার আপনজন, ভুলে গেছি কোথা থেকে এলাম আমি, কোথায় আমাকে যেতে হবে। কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। বৃক্ষ হৃদয় গৌর হরি হরি ও মায়েরা, এ জগৎ মাঝে আমরা কেন এসেছিলাম? খুন্তি নাড়ার জন্য না? কি গো, বাসন মাজার জন্য, বাচ্চা পালনের জন্য? বাবা, সারাটা জীবনের সংসারের বোঝাটা বয়ে নিয়ে যাওয়ার জন্য? তাই কি আমাদের জন্ম হয়েছিল? বলেন না, বলে তাহলে কি সংসার করব না? ভগবান কিন্তু একবারও বলেনি যে তোমরা সংসার করো না। স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, দাদা তুমি সংসার করো, কিন্তু সংসারী হইও না। সংসার করো কিন্তু সংসারী হইও না। এ কেমন কথা? বলে পাকে পদ্ম ফুল ফোটে, পদ্ম ফুল পাকেতে জন্ম হয়, কিন্তু পদ্ম ফুলের গায়েতে পাক লাগে না। তেমনি সংসার করো, কিন্তু সংসারের মায়াজালের মধ্যে আবদ্ধ হয়ে ভুলে যেও না কেন তোমার জন্ম হয়েছিল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কৃষ্ণ ভজনের লাগে আমাদের জন্ম হয়েছিল, এই কথাটা আমরা সবাই ভুলে গিয়ে আমার 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 আমিত্বে ডুবে যাচ্ছি। স্ত্রী আমার, স্বামী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকায় আমার, করি আমার, বিষয় আমার, বৈভব আমার। আর এই আমার 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 করতে গিয়ে একবার বলুন তো বাবা, এখানে যে এত ভক্ত শ্রোতা বসে আছেন, একবার হাতটা তুলে দেখান তো, জীবনে কে সুখী? জীবনে কেউ সুখী? জীবনে যদি কেউ সুখী হন একবার হাতটা তুলুন। আমরা জীবনে কেউ সুখী নই। আমাদের প্রত্যেকের জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো কষ্ট লুকিয়ে আছেই আছে। আমরা জীবনে কেউ সুখী নই। সুখী হব কি করে? সুখ তো একটা জায়গায় লুকিয়ে আছে, সেটা হলো আমার রাধা মাধবীর চরণ। যে জন আমার রাধা মাধবীর চরণটা ধরেছে, জীবনে তার থেকে সুখী আর কেউ নেই। যতক্ষণ না ভগবানের চরণ ধরব, ততক্ষণ কিন্তু আমরা জীবনে কেউ সুখী হতে পারবো না। আমাদের জীবনে কোনো সমস্যার সমাধান হবে না। যার সাক্ষ্য প্রমাণে রেখে গেল মহাভারত। মহাভারতে সেই দিনটার কথা মনে পড়ে বাবা, যেদিন ভরা রাজসভায় দ্রৌপদীকে নির্বস্ত্র করবে বলে টেনে এনেছিল।